করলাম, এবছর আমি আমার আমলের লাইনটা আরো বৃদ্ধি করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি হাত তুলে দেখাই, ফেরেশতা এরকম ভিডিও করতেছে, আজকে ভিডিও হইতেছে, এইটা আপনারা অনেকেই জানেন না। এইটা হলো আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল উপান্তরী ওয়াজ মিডিয়া নামে পরিচিত। এইখানে ওয়াজটা ছাড়া হয়, কিয়ামত পর্যন্ত এই ওয়াজ থাকবে। আর আপনারা সহ যারা এই ওয়াজ শুনে একটা কথা আমল করবে, এই সওয়াবগুলো প্রত্যেকের আমলনামায় আল্লাহ দান করে দিবে। আর যখন ফেরেশতারা ভিডিও করতেছে, হাসর ময়দানে দেখাবে কোন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করে আওয়াজ দিয়ে বলেন আমিন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারক জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহানুভূতির আরাধনা করবারে শুকরিয়া দেই যিনি আমাদেরকে আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, সেই মুহররম মাসের প্রথম জুমার দিন তার জন্মতিথি আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বছরের শুরুতে আমরা বাংলা নববর্ষ পালন করি, ইংরেজি নববর্ষ পালন করি, কিন্তু আরবি বছর কবে শুরু হয় অনেকের খবরই থাকে না। অথচ আজকে হলো আরবি নববর্ষ, তার মানে হিজরি নববর্ষ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে জিনিসকে ভালোবাসি ওই জিনিসকে তুমি ভালোবাসবা, এটা হবে আমি নবীর ভালোবাসার নমুনা। কোন ঠিক কিনা? নবী বলেন আমি আরবিকে 3 কারণে ভালোবাসি। এর ভিতরে 1 নাম্বার কারণ হলো আমি আরবিকে ভালোবাসি, তার কারণ হলো আমার মাতৃভাষা আরবি। 2 নাম্বার কারণ হলো মৃত্যুর পর মানুষের যে খালি শুরু হবে, কবর থেকে জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। মানুষ বলে তার হায়াত শেষ হয়ে গেল, সে মারা গেল না, বরঞ্চ তার হায়াত শুরু হইল। ঠিক কিনা? এমন হায়াত শুরু হইল যে হায়াত আর কোনদিন শেষ হবে না। ওইটাই হলো আসল
আগে যাবে, কেউ পরে যাবে। কখন কার ডাক আসবে কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না। তার কারণ হলো মৃত্যুর খবর একমাত্র আল্লাহ নিজের কাছে রেখেছেন। দলিল হলো কোরআনে কারিমের সূরা লুকমানের শেষের আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন এমন কিছু এলেম, সেই এলেম আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এর মধ্যে হলো এইখানে ওই এলেমগুলো আল্লাহ বলতেছেন হায়াত মউত রিজিক দৌলত, এই এলেমগুলো আমি আল্লাহ ছাড়া আর কেউ খবর জানে না। বলতেছিলাম বিশ্বনবী বলেছেন যে আমি আরবিকে ভালোবাসি তিন কারণে। এর ভিতরে 2 নম্বর কারণ হলো মৃত্যুর পর ভাষা শুরু হবে আরবি ভাষা। ওইখানে তোমাকে বলবে না যে তোমার রবকে, এইটা বলবে না। ওইখানে প্রশ্ন হবে, 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, সেটা আরবি না বাংলা? আরবি। একজনে হজে গেছে, যাওয়ার পর বলতেছে ভাই মক্কাতে কি দেখলাম, মদিনাতে কি দেখলাম? কয় ভাই মক্কা মদিনাতে হজ করলাম, জিয়ারত করলাম, সব কিছু আরবিতে চলে, শুধুমাত্র আযানটা বাংলায় চলে। বলেন তো দেখি আযান বাংলা না আরবিতে? আরবি। আরবিতে। কিন্তু বেচারা বুঝতে পারে নাই বাংলাদেশে আযান শুনে বিদায় মনে করছে বাংলাদেশে যেরকম আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মক্কাতে এইভাবে আযান হয়, মদিনাতেও এইভাবে আযান হয়। এবার ওই হাদিস সাহেব ভাবছে বাংলাদেশে যেহেতু এইভাবে আযান হয় তাহলে আযানটা বাংলায় আর সব আরবিতে চলে, এজন্য খবরের ভাষা হবে আরবি। প্রথমেই 3টা প্রশ্ন করা হবে মার রব্বুকা, এটা বাংলা কি? বাংলা হলো তোমার রবকে। যখন আপনি রবের হুকুম মানবেন অটোমেটিক জবান থেকে বের হবে মার রব্বুকা, বলার সঙ্গে সঙ্গে বের হবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, তার মানে আমার রব আল্লাহ। আমার দিনুকা, এটাও আরবি প্রশ্ন, বাংলা অর্থ হলো তার দিন কি? তখন তার জবান থেকে বের হবে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এখন আমি বাংলা বুঝতে বলে না বলবো ইসলামের পথে জীবন চলেন নাই। যখন কবরস্থ করা হয় আর বলে ইমাম সাহেব কই, হুজুর কই, হুজুরকে হাত দিয়ে কি বলবে কবরে? মৃত ব্যক্তিরা এটা কি বলবে? তখন ইমাম সাহেব কইলা দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা অর্থ কি? অর্থ হলো রাসূলের আদর্শের উপরে তোমাকে দাফন করলাম। সারা জীবন রাসূলের আদর্শের খবর নাই, মরার সময় যতই রাসূলের আদর্শের উপর রাখা হোক না কেন গ্রহণযোগ্য হবে? কোনোদিনও হবে না। এজন্য জীবনে হায়াত থাকতেই রাসূলের আদর্শ জীবনে বিলীন করতে হবে। তারপর নবীজি বলেন ওমান নাবিয়ুকা, 3 নম্বর প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা, এর বাংলা অর্থ কি? এই বাংলা অর্থ হলো তোমার নবীকে। তখন ওই লোকটা অটোমেটিক জবান থেকে বের হবে মান নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিন আগে ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছিল, এক বিশাল বড় নেতা বক্তব্য দিতেছে আর
যে নবীর নাম কি? নবীর নাম বলে ও যে মুসলমান নবীর নাম জবান থেকে বের হয় না, নবীর নামটা পর্যন্ত মুখস্থ রাখতে পারে না, ওই যত বড় নেতাই হোক না কেন মরতে দেরি হবে, গুর্জ খাইতে দেরি হবে না, ঠিক কিনা? বলে কেমন গুর্জ দিবে? আমরা গুর্জ দিয়ে কি করি? মাটি সমান করি, ঠিক কিনা? এটা কি বলে? তরমুজ দিয়া এরকম গুর্জ তৈরি করা হয়। আর একটা মায়ের যখন দিবে সঙ্গে সঙ্গে 70 হাত মাটির নিচে চইলা যাবে। আবার আরেক ফেরেশতা কানে শুনবে না কিন্তু চোখে দেখবে, সেটাই না উঠাবে। আবার সে মারবে, সে চোখে দেখবে না, অক্ষরে ইশারা দিব মারিবা, আবার মারবো, এইভাবে শাস্তি শুরু হবে। এজন্য যে আলোচনা করতেছিলাম যে নবীজি বলেছেন আজকে হলো হিজরি মাসের প্রথম দিন, হিজরি মাসের প্রথম দিন, তার মানে আরবি প্রথম দিন, আরবি মুহররম মাস, আরবি মাস। এই আরবিকে নবীজি বলেন আমি ভালোবাসি তিন কারণে। এক নম্বর হলো আমার মাতৃভাষা আরবি ভাষা, দুই নম্বর হলো কবরের ভাষা আরবি ভাষা, আর তিন নম্বর হলো আল্লাহর কোরআনের ভাষা আরবি। কোরআনের ভাষা আরবি। এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআন তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য নিজেরা যারা কোরআন পড়তে পারি বেশি বেশি করবো, প্রতিদিন অল্প অল্প হলে পড়বো, বছরে কমপক্ষে একটা করে কোরআন খতম দিব। একটা কোরআন খতম দেওয়া বছরে, এটা হলো কোরআনের হক। এই নিম্নতম কোরআনের হক যারা আদায় করবে, আসলে কঠিন ময়দানে নবী ওলি আউলিয়াদের সুপারিশ যখন শেষ হয়ে যাবে, তখন কোরআন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার সুপারিশ করা বাকি আছে। বলে তুমি কি সুপারিশ করতে চাও? সে বলবে দুনিয়ার উপন্যাস, গল্প, সাহিত্য, কত মজার মজার বই লেখা ছিল, ওইগুলো না কইরা আমি কোরআনকে তারা পড়ছে, আমি কোরআনকে খতম উঠাইছে, আমি কোরআনকে ভালোবাসছে, ওই আমার ভালোবাসার লোকগুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবা আমি কোরআন সুপারিশ করা ছাড়বো না। আল্লাহ ডাক দিয়ে বলবে কোরআন রে তার সুপারিশ গ্রহণ করে নিলাম, আমি তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিলাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন বছর যখন শুরু হয় তখন মানুষ অনেক লেখালেখি করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক হিসাব কিতাব করে। তো বিগত বছর আমি যাই করেছি, সামনের বছরে এর থেকে আরো উন্নতি করব, এই টার্গেট নিয়ে আজকে থেকে আমি হিসাব শুরু করে দিলাম, আমার পথ চলা শুরু করে দিলাম, আমার লক্ষ্য বস্তু পরিবর্তন করে যাবো। এরকম আছে না? আমরা মুসলমান, আমাদের টার্গেট থাকতে হবে ইবাদতের লাইনে, আমাদের টার্গেট থাকতে হবে আল্লাহকে খুশি করার লাইনে। বিগত বছর আমি যা করছি, আজকে বছরের প্রথম দিন থেকে আমি নিয়োগ করলাম এবছর আমি আমার আমলের লাইনটা আরো বৃদ্ধি করে দিব। কাজে আসেন ইনশাআল্লাহ। যদি হাত তুলে দেখাই ফেরেশতা এরকম ভিডিও করতেছে, আজকে ভিডিও হইতেছে, এইটা আপনারা অনেকেই জানেন না। এইটা হল আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল গোপাল ওয়াজ মিডিয়া নামে পরিচিত। এইখানে ওয়াজটা ছাড়া হয়, কিয়ামত পর্যন্ত এই ওয়াজ থাকবে। আর আপনারা সহ যারা এই ওয়াজ শুনে একটা কথা আমল করবে, এই সওয়াবগুলো প্রত্যেকের আমলনামায় আল্লাহ দান করে দিবে। আর যখন ফেরেশতারা ভিডিও করতেছে, আসর ময়দানে দেখাবে কোন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করে, আওয়াজ দিয়ে বলেন আমিন। বন্ধুগণ আমার, আপনার মানুষে আলোচনা করতেছিলাম আজকে হলো মাস
মাসের প্রথম দিন, আরবি মাসের প্রথম দিন, প্রথম জুমার দিন। আজকে আমাদের অনেকের মনে চিন্তা, অনেকের মনের ধারণা, অনেকের মনে প্রশ্ন, হুজুর আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার দুঃখ দূর হয় না, আমার কষ্ট দূর হয় না, আমার পেরেশানি দূর হয় না, তার কারণ কি? ঠিক না? 1400 বছর আগে বিশ্ব নবী বলে দিয়েছেন মুসলমানদের দুঃখ কষ্ট হবে। তার কারণ কি? তার কারণ হলো মুসলমানদের জন্য দুনিয়া হলো কারাগারের মতন, আর কাফেরদের জন্য দুনিয়া হলো বেহেশতের মতন। মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আদি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। বলতেছিলাম কোরআনে কারিমে সূরা বারাত নামে একটা সূরা আছে। এই সূরার 4 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। তার মানে কি? আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা যারা ঈমান গ্রহণ করেছো, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তারা জেনে রাখো তোমাদের সৃষ্টি হয়েছে কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। তার মানে কষ্ট, সুখ, দুঃখ এইটা আসবে যাবে, এটাই স্বাভাবিক। এজন্য যারা কাফের এদের সুখ দেখা পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, এদের শান্তি দেখা, অট্টালিকা দেখা দুঃখ করার কোনো কারণ নাই। যে যারা কাফের বেঈমান এরা এত সুখে আছে, আর আমি মুসলমান এত কষ্টে আছি কেন? বিশ্ব নবী খেজুরের চাঁদের ভিতরে শুয়ে আছেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, নবীজির শোয়া থেকে উঠে বসলেন। বসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে বিশ্ব নবীর গায়ের ভিতরে খেজুর পাতার চাটাই অর্থাৎ পাটির দাগ নবীর গায়ের ভিতরে বৈশা গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, নবী গো, রোম পারস্য সম্রাটের কাফের বেঈমানেরা এত সুন্দর আরামের গরম পোশাকের ভিতরে ঘুমায়, আর যেই নবীকে না বানাইলেন আসমান জমিন তারকারাজি কাফের বেঈমানি বিধান ছাড়া মুসলমান কাউকে সৃষ্টি করা হবে না, সেই নবীর গায়ে পাটির দাগ আমি সহ্য করতে পারতেছি না। নবীজি ডাক দিয়ে বলল, ওমর রে, দুঃখ কষ্ট এটা হলো সামান্য সময়ের জন্য। কত সময় আমরা দুনিয়াতে থাকবো? বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার ডানখানা সন্তানখানে কেমন দেওয়া হয়, এর অর্থ কি? নবীজি বলেন, এর অর্থ হলো, ও সন্তান, তোমার ডানখানা যান বামখানা একামত হয়ে গেছে। একামতের পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে কয় মিনিট দেরি করে? 1 মিনিট না, ঠিক কিনা? যত তাড়াতাড়ি আল্লাহু আকবার বলা যায়। বলে আযান একামত হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে। এই মাঝখানে যে অল্প সময়, এই অল্প সময় তুমি দুনিয়াতে থাকবে, যদি রবের হুকুম মতো চলতে পারো, মরতে দেরি হবে, শান্তি শুরু হইতে দেরি হবে না। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, এই দুনিয়া হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। তার কারণ মুমিনেরা, মুসলমানেরা যে ভালো কাজগুলো করে, মানুষের উপকার করে, নেক আমল করে, সত্য কথা বলে, যত ভালো কাজগুলো করে, সমস্ত ভালো কাজগুলো আল্লাহ জমা রাইখা দেন। ফলস্বরূপ মরতে দেরি হবে, তার শান্তি শুরু
করতে আল্লাহ দেরি করবে না। আর যারা কাফের এরাও তো ভালো কাজ করে, এরাও তো সত্য কথা বলে, এরাও তো মানুষের উপকার করে, কিন্তু এদের বদলা তো পরকালে কিচ্ছু নাই। এজন্য আল্লাহ তো ইনসাফ কায়েম করবেন, আল্লাহ তো বেইনসাফি করবেন না। এজন্য তাদের এই ভালো কাজের ফলগুলো দুনিয়াতে দিয়া তাদেরকে একটু ধনী বানাইয়া দেন, কাফেরদেরকে একটু শান্তিতে রাখেন, কাফেরদের রূপটা একটু কম দেন। তার কারণ তাদের ভালো আমলের বদলাগুলো তারা দুনিয়াতে পেয়ে যাবে, পরকালে কিচ্ছু পাবে না। কিন্তু আমরা মুসলমানেরা দুনিয়াতে কষ্ট করব আর আল্লাহর ইবাদত করব, বিনিময় কি হবে? মরতে দেরি হবে। বলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তার মানে যারা মুসলমান এদের জন্য কবরটা মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতের বাগান করতে দেরি করবেন না। এজন্যই তো কাফেরদেরকে আল্লাহ ছাড় দেন, তাদেরকে গুনাহ করার জন্য আরো সুযোগ করে দেন। বেশি বেশি গুনাহ কর, বেশি বেশি মানুষের উপর অত্যাচার কর, জুলুম কর, নির্যাতন কর। আমি ধরি না, যখন ধরবো তখন বলাবার জায়গা খুঁজা পাবি না। এখানে বাংলাদেশ সরকার বলেছে না। তারপরে ওই যে ইসরায়েলের যে সরকার ছিল, নাম কি? নেতানিয়াহু। এইটা সারাগুলো বলাইছে, কিন্তু আগে কথা না। শুধু তাই নয়, পূর্বের ইতিহাস আপনি দেখেন, পূর্বে যত বড় বড় শয়তান ছিল, কাফেরদের লিডার ছিল, ফেরাউন, তার অবস্থা কি ছিল? 900 বছর পর্যন্ত রাজত্ব করছে, তার একদিন একটু জ্বর হয় নাই, একদিন একটু মাথা ব্যথা, পেট ব্যথাও হয় নাই। তার মানে সে যে ভালো কাজগুলো করছে এর বদলা দুনিয়ায় দিয়ে দিছে। কিন্তু আল্লাহ যখন করছে, নীল নদীর ভিতরে সুবান আছে, আল্লাহ ছাড় দিছে কিন্তু ছাইরা দেয় নাই, ঠিক কিনা? তারপর ইতিহাস দেখেন, নমরুদ খোদা দাবি করছিল যে আমি বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালামকে কত নির্যাতন করলো, দেশ থেকে বিতাড়িত করলো, আগুনে পোড়ানোর জন্য চেষ্টা করলো। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু এ আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। শান্তিদায়ক হইল। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন। আগুনের ভিতর থেকে 40 দিন পর যখন বের হলেন, মানুষজন ডাক দিয়ে বলে, কি খবর তোমার? ভাই, আমি 40 দিন যে আরামে ছিলাম, আমার জীবনে এত আরাম আমি আর কোনদিনই থাকি না। এয়ার কন্ডিশনে ছিলাম, না গরম না ঠান্ডা, এমন অবস্থায় ছিলাম। বলে ক্ষুধা যখন লাগছে, অটোমেটিক আল্লাহ পেট ভরাইয়া দিয়েছে। পানের বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ দেখাইছেন যে আমি আল্লাহ ধরি না, ধরলে কাউকে ছাড়ি না। আর মুসলমানদের জন্য নবীজি বলে গিয়েছেন যে মুসলমান যারা তোমরা কাফেরদের সুখ শান্তি দেখা তোমরা হতাশ হয় না, তার কারণ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। নবীজি হাদিসের ভিতরে বিস্তারিত এইভাবে বলেছেন, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণ থাকতো, আপনি যদি 1 লক্ষ মশার দানা দেওয়া হয়, এই কয় টাকাতে কিনবেন কেউ? 1 টাকাতেও কিনবো না, ঠিক কিনা? আল্লাহর নবী এটাই বুঝাইলেন, এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যদি একটা মশার দানা পরিমাণ দাম দুনিয়ার
থাকতো তাহলে দুনিয়ার কাফের বেঈমান যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিরোধিতা কইরা দুনিয়াতে দম্ভ করে অহংকার করে চলে, আমি আল্লাহ তাদেরকে না খাওয়াইয়া ধ্বংস করে দিলাম। বলে যারা মুসলমান তাদের জন্য কেমন জান্নাত আল্লাহ রাখছে, এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, এত বড় একটা জান্নাত আল্লাহ নিম্ন শ্রেণীর জান্নাতীকে দান করে দিবে। আর যারা বড় দিবে তার আরো কত বড় হবে। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর তাহলে মুসলমানদের কষ্টের কি কারণ হতে পারে? নবীজি বলেন, মুসলমানদের কষ্টের কারণ হলো কয়েকটা, 5টা কারণ। কয়টা কারণ? 5টা কারণ। এর ভিতরে 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মুসলমানদেরকে কষ্ট দিয়া, বিপদ দিয়া, মুসিবত দিয়া মুজাহাদা করিয়ে নেওয়ার রহস্য রেখে দিয়েছে। তার কারণ হলো যে পরিমাণ মুজাহাদা করলে, কষ্ট করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর জান্নাত লাভের উপযুক্ত হওয়া যায়, ওই পরিমাণ আমাদের দ্বারা কষ্ট অনেক সময়, মুজাহাদা অনেক সময় করা হয় না, তাহাজ্জুদ করা হয় না, প্রতিদিন রোজা রাখা হয় না, ঠিক কি না? নফল ইবাদত তেমন বেশি করা হয় না, খরচ তো করার কথা, ঠিক কি না? নফল তো তেমন করাই হয় না, এজন্য আল্লাহ কষ্ট দিয়া নফলের সওয়াব দান করে দেন, বিপদ দিয়া নফলের সওয়াব দান করে দেন। মুসলমান একটু হসদ খাবে, হসদ খাওয়ার পর বলবে আল্লাহ, শব্দ করবে, বলে এই যে কষ্ট পাইলো, এই কষ্টের কারণে আল্লাহ সরকার সন্তান করে দিবে। মুসলমান আরেক মুসলমানের সাথে হাসি মুখে কথা বলবে, সরকার সন্তান করে দিবে। মুসলমান রাস্তা দিয়ে হাইটা যাবে, কষ্টদায়ক একটা ইট অথবা একটা গাছের ডাল করে আছে, রাস্তা থেকে সরাই দিবে মানুষের উপকারের নিয়তে, এইটাও আল্লাহ সরকার সন্তান করে দিবে। আপনি রাস্তার পাশে গাছ গাছেন, আম গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের কাঁঠাল, আম গাছের আম পইরা যায়, মানুষে খায়, পাকিয়ে খায়, বলে সারাই খায় না কেন, আপনার লাগানের কারণে আপনার আমল নামায় সৎকার সওয়াব আল্লাহ দান করে দিবে। এটাই হলো মুজাহাদা। তারপরে 2 নম্বর হলো পাপ মোচনের জন্য আল্লাহ মুসিবত দান করে। পাপ মোচনের রহস্য আপনার আমার এমন ভাব হয়েছে আমরা নিজেরাও জানি না। অনেক সময় মন গুণা হয়, একটু জ্বর দিয়ে, একটু ঠান্ডা দিয়া, একটু পেট ব্যথা, মাথায় ব্যথা দিয়া, একটু পেরেশানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাপগুলো ধরতে ধরার কারণে মাফ কইরা দেন। তারপরে 3 নম্বর কারণ হলো সতর্ক করার জন্য আল্লাহ মুসিবত দেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর কত বালা মুসিবত আসে, এগুলো হলো তোমাদের 2 হাতের কামাই করা। তার মানে কি? আল্লাহ মুসিবত দিয়া সতর্ক করেন যে তোমার উপর এই যে মুসিবত আসছে, এখনো সতর্ক হও, মুসিবত আমি আল্লাহ দূর করে দিব। সতর্ক করার জন্য আল্লাহ মুসিবত দেন। বহু মুসিবতের ইতিহাস কোরআন হাদিসে আছে। মিশরে যাবেন, দেখবেন ফেরাউনের লাশ এখনো আছে, কোনো মেডিসিন লাগে না, মেডিসিন ছাড়াই আল্লাহ টিকে রাখছে। বলে কি জন্য রাখছে? তামাম পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কেউ যদি আল্লাহর উপর গুরুত্ব দেখায়, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে তাকে ফেরাউনের মতন সুখী বানাইয়া রাখতে পারে, ঠিক কিনা? আল্লাহু আকবার। কাদেরে খুদ রব্তারি বরকালাম আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কবি বলেন, তিনি বড় পুত্র বলা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন।
বলতেছিলাম মুসলমানদের মুসিবত আসার 4 নম্বর কারণ হলো ভালো মন্দ বাছাই করার রহস্য এই জায়গায় লুকায়িত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করার জন্য মুসিবত দেন। দেখবেন আমরা চিটা ধান আর চাউলওয়ালা ধান বাছাই করার জন্য ফ্যান দিয়ে বাতাস দেই, ঠিক কিনা? বাতাসের কারণে চিটা ধান দূরে পড়ে, আর যেটার ভিতরে চাউল আছে ওইটা আর উইরা যায় না, ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ মুসলমানদেরকে মুসিবত দিয়া, বিপদ দিয়া আল্লাহ ভালো মন্দ বাছাই করেন। যারা সত্যিকারের আল্লাহ ভক্ত, আল্লাহকে ভালোবাসে, মুসিবতে পড়লেও বলে আল্লাহ তুমি আমার রক্ষাকারী, তুমি আমারে রক্ষা করো, আল্লাহ তাদেরকে রক্ষা করেন। আর আল্লাহ তাদেরকে এই যে ভালো মন্দ বাছাই করার কারণে আল্লাহ তাদেরকে ভালো লোকদের কাতারে উঠাইয়া দেয়। আর যারা বলে আল্লাহ আমার ছাড়া আর কিছু হইতে হয় না রে, বিপদ খালি আমারই, আমার বলার এই যে আমার অসুস্থতা, আমার বিবির অসুস্থতা, আমি পেরেশানি আছি, আমি ঋণগ্রস্ত আছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ কেন আমার এই চলে দেয়, আর কেউ চলে দেয় না। এবার কথা বন্য মানুষ আছে না, কারণ নাকি পরীক্ষায় ফেল, পরীক্ষা কি ফেল। আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তুমি বিপদ দিছ, তুমি মুসিবত দিছ, তুমি ঋণগ্রস্ত বানাইছ, তুমি আমার সাহায্য করো, আল্লাহ তাদেরকে পাশ করাইয়া আল্লাহ তাদের মুসিবত দূর করে দেয়। তারপরে 5 নম্বর হলো দরজা মর্যাদা বুলন্দ করে দেওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ মুসিবত দেন। সুবহানাল্লাহ। আপনি ধরেন ইমানের লাইনে 5 ক্লাস আছে, আরেকজন আছে মেট্রিকে, আরেকজন আছে আইএ, সে 5 আছে তার অবশ্যই মেট্রিকে যাওয়া দরকার, ঠিক কিনা? সে মেট্রিকে কেমনে যাবে? বলে ইমানের লাইনে পরীক্ষায় যখন সে পাস করবে তখন আল্লাহ তাকে মেট্রিকের লাইনে যে ইমানদারগুলো আছে তাদের কাতারে উঠাইয়া দিবে। আর মেট্রিকের লাইনে ইমানদার যারা আছে এরা যখন ইমানের পরীক্ষায় পাস করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আয়ে যারা ইমানের লাইন আছে এদের কাতারে উঠাইয়া দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে মুসিবত দেন 5 কারণে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো মুজাহাদা করিয়ে নেওয়ার জন্য আল্লাহ মুসিবত দেন। 2 নম্বর হলো পাপ মোছানোর জন্য মুসিবত দেন। 3 নম্বর হলো সতর্ক করার জন্য মুসিবত দেন। 4 নম্বর হলো ভালো মন্দ বাছাই করার জন্য মুসিবত দেন। 5 নম্বর হলো বান্দার মর্যাদা দরজা বাড়িয়ে দেওয়ার জন্য, বুলন্দ করে দেওয়ার জন্য আল্লাহ মুসিবত দিয়া আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এই আলোচনার উপর ভিত্তি করে আল্লাহ আমাদেরকে ঈমানের লাইনে আরো বেশি বেশি আগাইয়ে যাওয়ার, আল্লাহর নৈকট্য অর্জন করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন।